নমস্কার সবাইকে। স্যাক্রেড সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই। স্যাক্রেড সায়েন্স আপনাদের কাছে উপস্থাপন করবে আমাদের প্রাচীন পুরাণ ও মহাভারতের রোমাঞ্চকর কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে। আমরা চেষ্টা করব পৌরাণিকতার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করার। চলুন তাহলে শুরু করা যাক। আগের পর্বে আমরা জেনেছি নাগকন্যা জরৎকারীর সাথে বিবাহ হয়েছে জরৎকার মুনির। এই বিবাহের নেপথ্যে একটা গল্প রয়েছে, সেই গল্প আমরা জানবো পরবর্তী কয়েকটা পর্বে। দক্ষের দুই কন্যা কদ্রু ও বিনতার বিবাহ হয় মহর্ষি কশ্যপের সাথে। ওদের সেবায় সন্তুষ্ট হয়ে কশ্যপ মুনি বর দিতে চাইলে কদ্রু বলে ও সহস্র নাগপুত্রের জননী হতে চায়, আর বিনতা চায় দুই পুত্র যারা কদ্রুর পুত্রদের থেকে অধিক শক্তিশালী হবে। বেশ কিছু সময় পরে কদ্রু সহস্র ডিম প্রসব করে ও বিনতা দুটি যথাসময়ে ডিম ফুটে জন্ম নেয় কদ্রুর সহস্র পুত্রে। যা দেখে বিনতার হিংসা হয় ও চিন্তা হয় যে ওর দুই পুত্রের কেন জন্ম হচ্ছে না। ধৈর্য হারিয়ে একদিন একটা ডিম তিনি ভেঙেই ফেললেন, যা থেকে অর্ধেক অঙ্গ বিকশিত হওয়া এক পাখির আকারের সন্তানের জন্ম হয়, যে তার মাতা বিনতাকে বলে যে বোনের পুত্রদের দেখে হিংসায় আমাকে অঙ্গহীন অবস্থায় জন্ম দিলে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে যে বোনকে দেখে তুমি হিংসা করলে তারই দাসী হয়ে তোমাকে কাটাতে হবে। আরেকটা ডিম থেকে যে পুত্রের জন্ম হবে সে তোমাকে দাসিত্ব থেকে উদ্ধার করবে। এই করে কয়েক বছর কেটে গেল। এর মধ্যে একদিন উচ্চৈশ্রবা নামক অশ্বকে দেখে বিনতা বলে যে অশ্বের সমগ্র দেহই শ্বেতবর্ণের, আর কদ্রু বলে ওর লেজ কিন্তু কালো রঙের। দুজনের মধ্যে একটাই শর্ত হয় যে দুজনের মধ্যে যে হারবে সে অন্যের দাসিত্ব করবে। তো বাড়ি ফিরে কদ্রু পুত্রদের আদেশ দিলেন যে অশ্বের লেজের উপর অবস্থান করে তোমরা ওটাকে ঢেকে ফেলো, যাতে ওটা বাইরে থেকে কালো দেখায়। ওরা ওটা করতে অস্বীকার করে। শুনে কদ্রু রেগে গিয়ে অভিশাপ দেয় ওদের যে তোমরা পাণ্ডব বংশের রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে অগ্নিদগ্ধ হয়ে মরবে। তো তারা মাতৃশাপের ভয়ে অশ্বের লেজ ঢেকে দিয়ে ওটাকে কালো করে দেয়। পরের দিন যখন বিনতা ও কদ্রু পাশ থেকে গিয়ে দেখে যে ওই উচ্চৈশ্রবা নামক অশ্বের পুরো দেহই শ্বেত বর্ণের, তবে শুধু লেজটাই কালো। তো শর্ত মতো বিনতা কদ্রুর দাসী হয়ে জীবন কাটায়। অনেক বছর পর বিনতার আরেকটা ডিম ফেটে গরুড়ের জন্ম হয়। গরুড় ও বিনতা ওরা কদ্রুর পুত্রদের দাসিত্ব করে দিন কাটাচ্ছে। তখন একদিন কদ্রুর পুত্ররা বলে যে তারা তাদের মাকে ও ওকে দাসিত্ব থেকে মুক্তি দেবে যদি ওরা দেবতাদের থেকে অমৃত এনে দিতে পারে। তখন গরুড় স্বর্গে দেবতাদের সঙ্গে লড়াই করে অমৃত পাত্র পাওয়ার পরও নিজে না খেয়ে ওর ভাইদের জন্য নিয়ে আসতে চায়, যাতে তার মা দাসিত্বগিরি থেকে মুক্তি পায়। তা দেখে ভগবান বিষ্ণু খুশি হয়ে ওকে বর দিতে চাইলে গরুড় বলে যে ও যেন অমরত্ব লাভ করে ও বিষ্ণুর মাথার উপর অবস্থান করতে পারে। বিষ্ণু বরদান করলেন যে তুমি অমরত্বও পাবে আর আমার রথের ধ্বজা হিসেবে তুমি অবস্থান করবে। গরুড় খুশি হয়ে বললেন, প্রভু আপনি যদি কিছু চান। তখন বিষ্ণু বললেন যে তুমি আমার বাহন হও। তাই আমরা গরুড়কে বিষ্ণুর বাহন হিসেবে দেখতে পাই। তারপর গরুড় অমৃতের পাত্র নিয়ে এসে কদ্রুর পুত্রদের বলে যে আমি তোমাদের কথা রেখেছি, আর অমৃতের পাত্র ওই কুশের উপর রাখা আছে, তোমরা স্নান করে এসে গ্রহণ করতে পারো। তো সর্পপুত্ররা বিনতাকে মুক্তি দিয়ে স্নান করে ফিরে এসে দেখে যে অমৃতের ভান্ডার আর ওই কুশের ওপর নেই। তারা তখন বুঝতে পারে যে তাদের সাথে কেউ ছলনা করেছে। তখন তারা ভেবে দেখে যে ওই কুশের ওপর যেহেতু অমৃতের পাত্রটা রাখা ছিল, কোনোভাবে যদি ওই কুশের ওপরে কিছুটা অমৃত পড়ে গিয়ে থাকে, তাই তারা কুশকে জীব দিয়ে চেটে খেতে শুরু করে, যার ফলে সাপের জীব মাঝখান থেকে চিরে যায়। সাপের চেরা জীবের পেছনে এটাই হচ্ছে রহস্য। আর কেউই অমৃতের পাত্র চুরি করলো তা আমরা জানবো পরের পর্বে। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আপনাদের এই কন্টেন্টগুলো আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।